প্রিয় দর্শক মণ্ডলী, আমি ওয়াং হানমান উর্মি। আজকের অনুষ্ঠানে আমার সাথে যোগ দিয়েছেন চীনে বসবাসরত বাংলাদেশি জয়েলিয়া স্মৃতি। তিনি বর্তমানে চীনের উহান বিশ্ববিদ্যালয়ে কার্টোগ্রাফি অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন। তো স্মৃতি, সিএমজির বাংলা বিভাগ থেকে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ উর্মি, আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আপনাকেও স্মৃতি। তো আপনার বর্তমান মেজর কার্টোগ্রাফি অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং। তো সাধারণ মানুষের কাছে অপরিচিত মনে হতে পারে। তো আপনি কি সংক্ষেপে আপনার প্রধান গবেষণার ক্ষেত্রগুলো বর্ণনা করতে পারেন? অবশ্যই। কার্টোগ্রাফি অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি আমরা যদি সহজ ভাষায় বোঝানোর জন্য বলতে চাই, তাহলে পুরো পৃথিবীটাকে যদি আমরা একটি ডেটার মাধ্যমে বুঝতে চাই, সেখান থেকে তথ্য বিশ্লেষণ এবং সেই তথ্যকে বিশ্লেষণের মাধ্যমে জনগণের পরিবেশের স্বার্থে আমরা উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগাতে পারি, সেটার একটি বিশেষ ক্ষেত্র হলো কার্টোগ্রাফি অ্যান্ড জিওগ্রাফিক্স ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং। আর সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সিস্টেম অ্যান্ড রিমোট সেন্সিং, স্যাটেলাইট ডেটা, ফটোগ্রামেট্রি সবকিছু ব্যবহার করে জনগণের ক্ষেত্রে যে কাজগুলো হয়, নগরায়ন, ট্রাফিক রুলস কন্ট্রোল, এগ্রিকালচারাল সাইড হোক বা হাইড্রোলজিক্যাল, সব ক্ষেত্রে কাজে লাগাতে পারি। এবং ক্লাইমেট চেঞ্জ, যেটা এখন হট টপিক, সেই ক্ষেত্রেও আমরা অনেক কিছুতে ব্যবহার করতে পারি, যেমন বন উজাড়, নদী নালা, খরা, বন্যা সবকিছুর একটা দুর্যোগ পূর্বাভাস হিসেবেও আমরা ব্যবহার করতে পারি। সো এখনকার বর্তমানে যে আবহাওয়ার পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন, জনসংখ্যার কন্ট্রোল, স্মার্ট হোম, সিটি, সে সবকিছু নগরায়নের জন্য কার্টোগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ। জি, স্মৃতি, আপনি জানেন, আপনার কথা শুনে যে এই পেশাটি তো শুধুমাত্র মানচিত্র আকারের মধ্যে সীমাবদ্ধ এই গতানুগতিক ধারণাটি তো দূর করেছে। আর অবশ্যই একটি প্রশ্ন তো উঠে আসে, এই মেজরটি কি নগর নির্মাণ, পরিবহন পরিকল্পনা এবং পরিবেশ সুরক্ষার সাথে সম্পর্কিত? বিশেষভাবে এটি আমাদের সমস্যা সমাধানে কিভাবে সাহায্য করতে পারে আপনার কাছে থেকে জানতে চাই। জি, অবশ্যই। সিজিএস বেসিক্যালি আমরা যখন একটা ডেটা কালেক্ট করি, সেটা যখন বিশ্লেষণ করা হয়, তখন অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3 দিক থেকে আমরা বিবেচনা করতে পারি। অতীত থেকে শিখে বর্তমানে বিশ্লেষণ করে কিভাবে এটা ভবিষ্যতে আমরা প্রয়োগ করতে পারি জনগণের স্বার্থে। যেমন জিআইএস ডেটা নিয়ে আমরা গ্রাফিক ইনফরমেশন সিস্টেম, যেটা সেখান থেকে পৃথিবীর পৃষ্ঠে ঘটে যাওয়া যেসব ঘটনাগুলো আছে সেগুলোকে বিশ্লেষণ করতে পারি। এবং আমার কাজের অন্যতম গুরুত্ব দিক হচ্ছে সেই ডেটা চালিত সিদ্ধান্ত গ্রহণে সেই ডেটাগুলো অনেক ইম্পর্টেন্ট। যেমন এখন আমাদের চারপাশে জনসংখ্যা বেশি এবং জায়গা কম, সেখানে স্মার্ট হোম হোক বা স্মার্ট নগরায়ন সেটার জন্য অনেক জরুরি। চারিদিকে আমাদের নগরায়নের ক্ষেত্রে যদি আমরা এই জিআইএস কে গুরুত্ব দিই, তাহলে আমাদের জন্য চলাফেরা এবং পৃথিবীতে বসবাস করা অনেক উপযোগী হয়ে উঠবে। তেমনি ক্লাইমেট চেঞ্জের দিক থেকে কোথায় বন উজাড় হচ্ছে, কোথায় জমির উর্বরতা বা বন্যায় কোথায় কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভবিষ্যতে কি পদক্ষেপ নিলে আমরা এগুলো থেকে বাঁচতে পারবো। আমার সেক্টর থেকে যদি বলি, আমি এগ্রিকালচারাল এবং হাইড্রোলজিক্যাল সেক্টর থেকে আছি। তো কোন জমিতে কি ধরনের ফসল উৎপাদন হতে পারে বা তা পারিপার্শ্বিক অবস্থায় এখন খরা, বন্যা প্রতিরোধে ফসল ভালোভাবে উঠতে পারে, সবকিছু ক্লাইমেট চেঞ্জের সাথে জড়িত। তো স্মার্ট হোম থেকে শুরু করে নগরায়ন হোক, এগ্রিকালচারাল সাইড হোক, হাইড্রোলজিক্যাল হোক, সবকিছুর প্রযুক্তিগত ভিত্তি হিসাবে কাজ করে জিআইএস, ফটোগ্রামেট্রি অ্যান্ড কার্টোগ্রাফি। তো আমরা যদি এখন আপকামিং যে সময়টা আসছে, যেখানে জনসংখ্যার প্রভাব বেশি, খাদ্য সংকট, ক্লাইমেট চেঞ্জ, সবকিছুকে প্রতিরোধ করার জন্য আমাদের এই ডেটা কালেকশন এবং এখান থেকে যে তথ্যগুলো আমরা পাবো, সেটা যদি আমরা প্রতিস্থাপন ভালোভাবে করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ আরো সুন্দর এবং সুগঠিত হয়ে উঠবে বলে আমি মনে করি। তো অবশ্যই এর গুরুত্ব অনেক বেশি। জি জি জি,
আসলে আপনার গবেষণা কাজ তো আমাদের নিত্যদিনের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে জড়িত। আমরাও পরিষ্কারভাবে তো উপলব্ধি করেছি যে আপনার কার্টোগ্রাফি অ্যান্ড জিওগ্রাফিক সংশ্লিষ্ট তথ্য তো আমাদের নগর পরিকল্পনা, চলাচল ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষার সকল দিকের ওপর তো গভীর ছাপ ফেলেছে। আমরাও ভৌগোলিক তথ্য বিজ্ঞানের মূল ও শক্তি সম্পর্কে তো বেশি উপলব্ধি লাভ করেছি। আশা করি আপনার গবেষণা কাজ তো আমাদের বাংলাদেশের উন্নয়নে তো নিজের সহায়ক ভূমিকা পালন করবে। আর আপনার অদূর ভবিষ্যতে আপনার গবেষণা কাজে তো আরও বেশি ফলাফল অর্জন করার প্রত্যাশাও রইলাম। আচ্ছা, জয়েরিয়া স্মৃতি, আপনাকে ধন্যবাদ যে আজকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শকদের নিশ্চয়ই আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। জি, ভালো থাকবেন। জি, অবশ্যই আপনিও।